হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এটা তোমার জন্মাষ্টমী ব্লগ। তো জন্মাষ্টমীর দিন সকাল থেকে আমি এই ব্লগটা করেছিলাম। তো আমি তোমাদের এই ব্লগটা ভিডিওটা দেবো করে আর দেওয়া হচ্ছে না। তো আজকেই চলো এই ভিডিওটা তোমাদেরকে এডিট করছি, করে দিয়ে দেবো। তো আজকে সকালবেলায় উঠে পড়েছি। আজকে জন্মাষ্টমী, আমার গোপু সোনার বার্থডে। তো আমরা খুব খুশি। তাই সেইদিকে দেখো, আজকে জন্মাষ্টমী, তো তাই আমার ছেলে ভাত খাবে না, তো ওর জন্য আমি একটু ডালিয়া খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর ও আমার হাতে ডালিয়া খিচুড়ি খেতে খুব ভালোবাসে। তো এইদিকে ডালিয়াটা করে ওদেরকে দুপুরবেলায় খাওয়াবো। তারপরে দেন গ্যাস ট্যাস মুছে আবার পরিষ্কার করে ঠাকুরের ভোগ রান্না করতে আমরা স্টার্ট করব। তো গাইজ দেখো, ওদেরকে না ডালিয়া করে খাওয়ানো হয়ে গেছে। তো তারপরে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে এদিকে আমি দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। এই দুধটাতে তোমার ক্ষীর হবে ঠাকুরের, ঠিক আছে? তো আমরা গোপালকে প্রতি বছর ক্ষীরটা দিই। আর এদিকে দেখো, মা তাল মারছে। তো তালটা ছাড়াচ্ছে, আমি তাল মারতে পারি না, তাই মাই তালটা মেরে দেবে, তারপরে আমি ভোগটা রান্না করব। তো চলো। তো গাইজ মা তাল মারছে, আর এদিকে আমি দেখো নারকেলটা করে নিয়েছিলাম, আমি নিজের হাতে নারকেল করেছি। আর এদিকে দেখো এই নারকেলটা আমি একটুখানি চিনি দিয়ে একটু পাক বানাচ্ছি, যাতে নারকেলের দুটো নাড়ু আমি অন্তত গোপালকে দিতে পারি। সবটাই আমি নিজের হাতে করে, যাতে আমি আমার গোপালকে উৎসর্গ করতে পারি। এটা হচ্ছে আমার মেন টার্গেট। তো একটুখানি ছিল নারকেলের পুরটা, বাকিটা আমি ওই তোমার তালের যে মাড়িটা আছে ওতে আমি মিশিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? আর এদিকে দেখো ময়দাটা মাখিয়ে রেখেছি, ময়দাটাও আমি মাখিয়েছি। আর এটা তালের এই মিক্সচারটাতে আমি অনেকটাই নারকেল কোড়া দিয়েছিলাম, যাতে টেস্ট হয় খুব ভালো। তো এইদিকে দেখো আমার হচ্ছে নারকেল নাড়ু, আর এইদিকে আমি রান্না করছি। তারপরে দেখো দেন আমি ভোগ টোগ রান্না করে শটান চলে গেলাম ওপরে। এবার গোপালকে স্নান করাবো। সমস্ত ভোগ রান্না করে শাড়ি টাড়ি পরে আমি কাঁচা কাপড় পরে চলে এসেছি ওপরে। এবার আমি গোপালগুলোকে স্নান করিয়ে গা মা সব পরিষ্কার করে মুছিয়ে দিচ্ছি। হ্যাঁ, সুন্দর করে ওদেরকে মুছিয়ে দেবো। তারপরে দেখো ওদেরকে সুন্দর করে আমি রেডি করে দেবো। রেডি করিয়ে আমি বসিয়ে দেবো। আমি আলপনাটাও কোনো রকম একটু দিয়েছি, আর সমস্তটা আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। মা নিচে কাজ করছিল বলে আমি প্রতি বছর আমিই করি, সুন্দর করে গোপালকে সাজায়, স্নান করালাম, ওতে দুধ গঙ্গা জল সব কিছু দিয়ে ভালো করে সুন্দর করে স্নান টান করিয়ে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওকে রেডি করে দিলাম। তো তারপরে দেখো বাবা পুজো করতে বসে গেছে। আর এদিকে দেখো ফল কেটেছি সব রকম, এখানে অনেক রকমের ফল আছে, ঠিক আছে? আর নারকেল নাড়ু, তোমার ক্ষীর, কত মিষ্টি আছে, মিষ্টির মধ্যে ছানার পোলাও আছে, ছানার পায়েসও আছে। তারপরে তোমার তালের ফুলুরি আছে, লুচি আছে, ছোলাটাকে একটু ভাজা করা হয় লঙ্কা দিয়ে, তো ছেচকির মতন যেটা বলে ওটাও করা হয়। আর তোমার যা যা গোপাল ভালোবাসে আর কি খেতে, সবটাই আমাদের দেয়া হয়। আর এদিকে তোমার বাবা পুজো করছে সুন্দর করে। আর তারপরে আমাদের পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর আমি একটু ভালো করে ছবিটা তুলে নিলাম। এতক্ষণ বাবা পুজো করছিল বলে ভালো করে তোমার ভিডিওটা করতে পারছিলাম না। তো কী কী আছে সমস্তটা একটু ভালো করে ছবি তুলে নিলাম, আমার গোপুসোনাকে একটু তুলে নিলাম। তো সত্যি করে জন্মাষ্টমী এলে আমার খুব খুশি হয়, যে আমার গোপালের বার্থডে বলে কথা। আর এইদিকে দেখো আমি একটু শাড়ি পরে একটু ভিডিও করে নিচ্ছি, মাকেও তুলে দিলাম ভিডিওতে, আর একটু ছবিও তুলছিলাম। তো কেমন লাগছে আমাকে এই রেড কালারের শাড়িটা পরে, তোমরা একটু কমেন্ট করে প্লিজ জানাবে। আর আমি শাড়ি পরতে খুব ভালোবাসি, কিন্তু ক্যারি করতে পারি না। শাড়িটা পরলেই তো হয় না, সুন্দর করে ক্যারি করাটা ইম্পর্টেন্ট। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে জন্মাষ্টমী ব্লগটা, তো লাইক করো।